নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে রেমিনিতে সম্পূর্ণ ফ্রিতে বিনা কোনো এড ছাড়াই ফটো কিভাবে এনহ্যান্স করতে পারবে এবং কিভাবে এডিট করতে পারবে। তো সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজ আমি তোমাদের জানাবো। তাহলে চলো বন্ধুরা, ভিডিও শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা থাকবে, যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয়। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে নোটিফিকেশান অল করে দিবে, যাতে আরও নতুন নতুন টিপস, নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো। তাহলে চলো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম বন্ধুরা, আমরা আমাদের ফোনে হোম স্ক্রিনে চলে এসেছি। এরপর আমাদের যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমাদের সার্চ করতে হবে রেমিনি। রেমিনি সার্চ করার পর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার রেমিনি প্রথম থেকেই ইনস্টল হয়ে আছে। এবার তোমরা এখান থেকে ইনস্টল করে নাও। এরপর আমরা রেমিনি অ্যাপটিকে ওপেন করে নেব। এবার ওপেন করে নেওয়ার পর একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার পর তোমরা দেখতে পাচ্ছ আমি এই ফটোটাকে এনহ্যান্স করব। তো এই ফটোটাকে এনহ্যান্স করার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে এড আসছে। তাহলে বন্ধুরা, আমরা ব্যাক করে নেব। তো বন্ধুরা, ব্যাক আসার পর আমাদের চলে যেতে হবে আমাদের ফোনের সেটিংয়ে। এবার ফোনের সেটিংয়ে যাওয়ার পর এই উপরে সার্চ বারে আমাদের সার্চ করতে হবে ডিএনএস। সার্চ করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো আমাদের যে প্রথম অপশান প্রাইভেট ডিএনএস, ওইখানে ক্লিক করতে হবে। ওইখানে ক্লিক করার পর 3 নম্বর অপশান তোমরা দেখতে পাচ্ছ প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম, ওইখানে ক্লিক করতে হবে। ওইখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ কাস্টম নেম, ওইখানে ক্লিক করতে হবে। ওইখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে যে নিচে লেখা আছে ওইখানে ক্লিক করতে হবে, দিয়ে এখানে লিখতে হবে সব স্মল লেটারে ডিএনএস, কোনো স্পেস হবে না, ডট এডগার্ড ADGUARD ডট কম COM। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটার মধ্যে কোনো স্পেস নাই। স্পেস হলে কিন্তু হবে না, যেন স্পেস না থাকে, এটা একটু ধ্যান রাখবে। তো তারপর এটাই সেভ করে নেবে। সেভ করার পর আমাদের ব্যাক চলে আসতে হবে। ব্যাক আসার পর আমরা চলে যাব রেমিনিতে। এবার রেমিনিতে যাওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। রেমিনিতে যাওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। উপরে কর্নারে এটাকে কেটে দিতে হবে। কাটার পর তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এই ফটোটাকে আমি এনহ্যান্স করছিলাম, তো তখন এড আসছিল। তো দেখা যাক এবারে এড আসছে কিনা। তো এনহ্যান্স ওয়াচ অ্যান্ড এড, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। তো একটু ওয়েট করার পর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ফটো এনহ্যান্স যে করলাম তাতে কোনো এডই এলো না। তো তোমরা দেখতে পারলে কোনো এডই আমার ফটো এনহ্যান্স করার সময় আসেনি। একটু ওয়েট করতে হয়েছে, কিন্তু কোনো এডই আসেনি। তো বন্ধুরা, আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো, কিভাবে কীরকম কী করতে হবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা, এইভাবে তোমরা ফটো এডিট বা এনহ্যান্স করতে পারো। আরও তোমাদের দেখাচ্ছি, এই যে ব্যাকগ্রাউন্ড ব্লার বা কালার, এগুলো তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। এখানে যে ওয়াচ অ্যান্ড এড আছে, এখানে ক্লিক করবে, কিন্তু তাও এখানে কোনো এড তোমাদের দেখাবে না।
একটু ওয়েট করতে হবে, কিন্তু কোনো এড আসবে না। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো এডই আসছে না, যেটা আগে আসছিল, কিন্তু এখন কোনো এডই তোমাদের সামনে দেখাচ্ছে না। তো তোমরা যেরকমভাবে পারো এডিট করতে পারো, কোনো সমস্যা হবে না। তোমরা চাইলে ডিসেবল করতে পারো, এতগুলো অপশান আছে, যে কোনো অপশানে ক্লিক করে তোমরা এডিট করতে পারো। তো আশা করি বন্ধুরা তোমরা সবটা বুঝতে পেরেছো। আশা করি তোমাদের বোঝার কোনো অসুবিধা হয়নি। তো আমরা এখানে ফটো যেহেতু এনহ্যান্স হয়ে গেছে, এডিট হয়েছে, তো এখানে আমরা সেভ করে নেব। এবার সেভ করার জন্য কোনো এড তোমাদের দেখাবে না, একটু শুধু ওয়েট করতে হবে, কিন্তু কোনো এড আসবে না। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফটো আমাদের গ্যালারিতে সেভ হয়েছে। তো তোমরা তোমাদের দেখিয়ে দিই যে ফটো সত্যি সত্যি গ্যালারিতে সেভ হয়েছে কিনা। তাহলে চলো বন্ধুরা, আমরা এখান থেকে ব্যাক চলে আসি। তো ব্যাক আসার পর আমরা আমাদের গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ সত্যি সত্যি ফটোটা সেভ হয়েছে, কিন্তু আমাকে কোনো এড দেখতে হয়নি, সম্পূর্ণ ফ্রিতে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে নোটিফিকেশান অল করে দিও, যাতে আরও নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমরা পেতে পারো। তাহলে চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।